মাঝে মাঝে কি মনে হয় সব শেষ হয়ে গিয়েছে? জীবনের ডায়েরিটা এত বেশি পাপে কালো হয়ে গেছে যে তওবা করার মুখটাও আর অবশিষ্ট নেই। আয়নার সামনে দাঁড়ালে কি নিজের প্রতি খুব ঘৃণা হয়? মনে হয় এই কুলুষিত আত্মা নিয়ে আমি রবের সামনে কিভাবে দাঁড়াবো? আপনি হয়তো ভাবছেন আমি তো জেনে বুঝে ভুল করেছি, হাজারবার ওয়াদা দিয়ে ভেঙেছি, মোবাইলের জানালা দিয়ে বারবার নিষিদ্ধ জগতে উকি দিয়েছি, গুনাহের অতল গহ্বরে হারিয়ে গিয়েছি। আল্লাহ কি আমাকে আর ভালোবাসবেন? আমাকে কি মাফ করবেন? আমাকে কি তার অসীম রহমতের চাদরে আবৃত করবেন, নাকি গুনাহের অন্ধকার গহ্বরে ছেড়ে দিবেন? ফলে আমি বিপদগামী হব। হে আমার ভাই, হে আমার বোন, আমি আপনাকেই বলছি, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। আপনার রব আপনাকেই ডাকছেন, আপনাকেই খুঁজছেন, আপনাকেই ডেকে বলছেন। সূরা জুমারের ৫ নম্বর আয়াতে তিনি বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই তিনিই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমার ভাই, হে আমার বোন, আপনি কি খেয়াল করেছেন, আপনি কি আয়াতের দিকে লক্ষ্য করেছেন? আপনি যখন পাপে ডুবে আছেন, ঠিক সেই মুহূর্তেও আপনার রব আপনাকে পাপিষ্ঠ বলে ডাকেননি, তিনি আপনাকে ডেকেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা।